হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো সুপার কাপে মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস হায়দ্রাবাদ এফসি ম্যাচটি তোমরা কোথায় কিভাবে ফ্রিতে লাইভ দেখবে আর এই ম্যাচটার ব্যাপারেও কিছু আলোচনা করে নেব। পাশাপাশি মোহনবাগান ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট রয়েছে, সেগুলো তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো। তো গাইস চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস হায়দ্রাবাদ এফসি সুপার কাপের ম্যাচটি তোমরা কোথায় কিভাবে লাইভ দেখতে পারবে। তো প্রথমে বলে দিই এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে। তো মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস হায়দ্রাবাদ এফসি ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 14ই জানুয়ারি দুপুর 2টো থেকে রবিবার ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে কলিঙ্গ পিচ 1-এ এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। আর এই ম্যাচের লাইভ টেলিকাস্ট তোমরা টিভিতে দেখতে পারবে না, শুধুমাত্র মোবাইলের মাধ্যমে জিও সিনেমাতেই দেখতে পারবে। তো জিও সিনেমাতে কিন্তু একদম ফ্রিতে দেখানো হচ্ছে, তোমরা কিন্তু টিভিতে দেখতে পারবে না, একমাত্র জিও সিনেমাতেই সুপার কাপে লাইভ দেখতে পারবে। তবে এটা কিন্তু খুবই একটা খুশির ব্যাপার যে সুপার কাপ তোমরা একদম ফ্রিতে লাইভ দেখতে পারছো। বাকি অনেক খেলায় হয়ে থাকে যেগুলো তোমরা ফ্রিতে দেখতে পারো না, ফ্যান কোড অ্যাপের মাধ্যমে রিচার্জ করতে হয় বা অন্যান্য সোর্স থেকে তোমরা টাকা খরচ করে দেখতে পাও। তো এটা কিন্তু একদম ফ্রি, জিও সিনেমাতে তোমরা সুপার কাপের লাইভ দেখতে পারছো। তবে হ্যাঁ, টিভিতে দেখানো হচ্ছে না। প্রথমে শোনা গিয়েছিল হয়তো টিভিতে দেখানো হতে পারে, পরবর্তীতে কিন্তু এটা পুরো কনফার্ম করা হয়েছে টিভিতে কোনো রকম সুপার কাপের লাইভ দেখানো হচ্ছে না, একমাত্র জিও সিনেমাতেই দেখানো হচ্ছে আর তোমরা জিও সিনেমাতেই দেখতে পারবে। তো এই সুপার কাপের ম্যাচের লাইভের ব্যাপারে অনেকেই জানতে চেয়েছিলে, তো তোমাদেরকে পুরো ডিটেলসে জানিয়ে দিলাম কোথায় কিভাবে দেখবে। এর পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগান ও হায়দ্রাবাদ এফসি টিমকে নিয়ে, তো এই মরশুমে মোহনবাগান সুপার জায়ান্ট ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে আর হায়দ্রাবাদ এফসি কিন্তু গত মরশুমে দারুণ পারফর্ম করলেও এই মরশুমটা কিন্তু খুব একটা ভালোভাবে শুরু করতে পারেনি। অর্ধেক আইএসএল হয়ে গিয়েছে, তারা এখনো জয়ের মুখ দেখেনি। আর সুপার কাপের প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গলের কাছে হারতে হয়েছে হায়দ্রাবাদ এফসিকে। আর মোহনবাগান সুপার জায়ান্ট প্রথমে আইএসএলটা খুবই দুর্দান্তভাবে শুরু করেছিল। লাস্ট 3টে ম্যাচ এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স এফসি, মুম্বাই সিটি এফসি এই 3 ম্যাচ হেরে গিয়ে বেশ কিছুটা সমস্যায় পড়েছিল। তবে সুপার কাপের প্রথম ম্যাচ জিতেই কিন্তু একটা ভালোভাবে অভিযান শুরু করেছে বর্তমান সময়ে। আর বর্তমান সময়ে মোহনবাগানের কোচও পরিবর্তন করা হয়েছে, আশা করা যায় মোহনবাগান দল আরও বেটার পারফর্ম করবে ধীরে ধীরে। তো হায়দ্রাবাদ এফসি ম্যাচে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে সেটা তোমাদেরকে সংক্ষেপে জানিয়ে দিই। ডিটেলসে অলরেডি চ্যানেলে ভিডিও চলে এসেছে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। তো সংক্ষেপে লাইন আপটা কেমন হতে পারে, কোন ফরমেশনে যেতে পারে সেটা তোমাদেরকে জানিয়ে দিই। তো 3-5-2 ফরমেশনে যেতে পারে মেবি, আর 3-5-2 ফরমেশনে মোহনবাগানের লাইন আপ হতে পারে গোলকিপারে আরসানোয়ার শেখ, 3জন ডিফেন্সে সুমিত রাঠি, রাজ বাসফোরে আর হেক্টর ওয়েস্তে, আর 5জন মিডফিল্ডারে কিয়ান নাসেরি, গ্ল্যান মার্টিন্স, হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতস, আশিস রায়, 2জন আপফ্রন্টে স্ট্রাইকারে জেসন কামিংস সঙ্গে আরমান্দো সাদিকু। তো এই লাইন আপ নিয়েই কিন্তু হায়দ্রাবাদ এফসি টিমের এগেনস্টে খেলতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট আগামী 14ই জানুয়ারি। তো তোমাদের কি মনে হয় এই ম্যাচ কোন টিম জিতবে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। এর পাশাপাশি যদি কথা বলা যায় কিছু ট্রান্সফার আপডেট নিয়ে, তো প্রথমে আমরা কথা বলে নেব ইস্ট বেঙ্গলের ট্রান্সফার আপডেট দিয়ে। তো প্রথম যে ট্রান্সফার আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে চিংলেনসানা সিংকে নিয়ে। তো এতদিন তোমরা শুনে এসেছো চিংলেনসানা সিংকে মোহনবাগান দলে নিতে চলেছে, পাশাপাশি বেঙ্গালুরু এফসি তারাও কিন্তু ইন্টারেস্টেড রয়েছে। আর এই চিংলেনসানা সিংকে নিয়ে যদি কথা বলা যায়, 27 বছর বয়সী একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 2 কোটি টাকা, তাকে কিন্তু মোহনবাগান দলে নিতে চেয়েছে বা দলে নেওয়ার জন্য প্রায় ডিল ডান করে ফেলেছে, এরকম অনেক আপডেটই তোমরা শুনেছো। তবে বর্তমান সময়ে আরও একটা আপডেট বেরিয়ে এসেছে, শুধু মোহনবাগানই নয়, পাশাপাশি কিন্তু ইস্ট বেঙ্গলও তার প্রতি ইন্টারেস্টেড শো করেছে বর্তমান সময়ে। ইস্ট বেঙ্গলে কিন্তু এই চিংলেনসানা সিংকে দলে নিতে চাইছে। তো এখন দেখার বিষয় এটাই হবে, কলকাতার 2 প্রধান ক্লাব ইস্ট বেঙ্গল মোহনবাগান 2জন কিন্তু লড়াইয়ে নেমেছে এই চিংলেনসানা সিংকে দলে নেওয়ার জন্য। তো শেষমেশ কোন দল জয়ী হয় এই চিংলেনসানা সিংকে দলে নেওয়ায়, এখন এটাই দেখার। তোমাদের কি মনে হয় চিংলেনসানা সিং কোন দলে যাবে, ইস্ট বেঙ্গল নাকি মোহনবাগান? অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও। অলরেডি ইস্ট বেঙ্গল হায়দ্রাবাদ এফসির আরও একজন তারকা প্লেয়ার নিখিল পূজারি, তাকে কিন্তু দলে নেওয়ার জন্য ট্রাই করছে, শোনা যাচ্ছে অলমোস্ট ডিল ডান হয়ে গিয়েছে। তো এরপরে যদি চিংলেনসানা সিংকেও দলে নিয়ে নেয়, তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল ট্রান্সফার মার্কেটে কিন্তু বড় একটা কাজ করে নেবে। তোমাদের কি মনে হয় চিংলেনসানা সিং এবং নিখিল পূজারি দুজনকেই কি একসাথে কনফার্ম করতে পারবে ইস্ট বেঙ্গল? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। এরপরে যদি কথা বলা যায় রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির তারকা মিডফিল্ডার লিওন অগাস্টিন।
আর এই লিওন অগাস্টিনকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 25 বছর বয়সী ইন্ডিয়ান রাইট মিডফিল্ডারের পাশাপাশি রাইট উইঙ্গার পজিশনে খেলে থাকেন। বর্তমান মার্কেট ভ্যালু 40 লাখ টাকা। আর এই লিওন অগাস্টিন আইএসএল এর যাত্রা শুরু করেছিল বেঙ্গালুরু এফসির হয়ে, আর বেঙ্গালুরু এফসি ছেড়ে তিনি রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসিতে যোগ দিয়েছেন এই মরশুমে। তো বর্তমান সময়ে এই লিওন অগাস্টিনকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে, তিনি কিন্তু পাঞ্জাব এফসি ছাড়তে চলেছে। খুব সম্ভবত পাঞ্জাব এফসি ছেড়ে তিনি কিন্তু অন্য কোনো দলে সই করতে পারে। তো এখন দেখার বিষয় এটাই হবে লিওন অগাস্টিন পাঞ্জাব এফসি ছেড়ে কোন দলে সই করে। তো তোমরা কোন দলে দেখতে চাও অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও। এরপরে যদি কথা বলা যায় এটিকের প্রাক্তন মিডফিল্ডার হিতেশ শর্মাকে নিয়ে, তো এই হিতেশ শর্মা যিনি একজন 26 বছর বয়সী ইন্ডিয়ান সেন্ট্রাল মিডফিল্ডের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন। বর্তমান মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। বর্তমানে হায়দ্রাবাদ এফসিতে তিনি আছেন, আর তাকে কিন্তু ইস্ট বেঙ্গল দলে নেওয়ার জন্য এক প্রকার টার্গেট করে রেখেছে এবং কথাবার্তাও চালাচ্ছে। তবে বর্তমান সময়ে আরও একটা আপডেট বেরিয়ে এসেছে হিতেশ শর্মাকে নিয়ে। শুধুমাত্র ইস্ট বেঙ্গল নয়, তাকে দলে নেওয়ার জন্য এই মুহূর্তে ইন্টারেস্টেড শো করেছে মুম্বাই সিটি এফসির মতো ক্লাব। তো বুঝতেই পারছো মুম্বাই সিটি এফসির মতো বড় একটা ক্লাব হিতেশ শর্মাকে অফার করছে, আর ইস্ট বেঙ্গল তারাও কিন্তু একটা খুবই বড় ক্লাব। তো এখন হিতেশ শর্মা কোন ক্লাবে যায় এখন এটাই দেখার বিষয়, ইস্ট বেঙ্গল নাকি মুম্বাই সিটি এফসি। ট্রান্সফার মার্কেটে কিন্তু বড় বড় চমক নিয়ে কিন্তু হাজির হয়েছে এই মুহূর্তে আইএসএল এর দলগুলি। তো এখন দেখার বিষয় এটাই হবে হিতেশ শর্মাকে কোন দল আগে সই করাতে পারে, ইস্ট বেঙ্গল নাকি মুম্বাই সিটি এফসি। তো তোমরা কোন দলে দেখতে চাও এই হিতেশ শর্মাকে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও। আর সর্বশেষ লাস্ট যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের 7 নম্বর বিদেশি নিয়ে। বর্তমান সময়ে মোহনবাগানের যে 6 জন বিদেশি রয়েছে, অলরেডি দিমিত্রি পেত্রাতস, হুগো বুমোস তারা তো অসাধারণ পারফর্ম করছে। সঙ্গে জেসন কামিংস, আর্মান্দো সাদিকু সুপার কাপের প্রথম ম্যাচেই গোল পেয়েছে। আর যদি সুপার কাপ জুড়েই মোহনবাগানের জোড়া স্ট্রাইকার দারুণ পারফর্ম করে, সেক্ষেত্রে হয়তো 2 স্ট্রাইকারকে রেখে দেবে। আর মোহনবাগানের সম্ভবত একজন সিডিএম এর দরকার, তো সেক্ষেত্রে হয়তো 7 নম্বর একজন বিদেশিকে আনতে পারে। আর আইএসএল এর সেকেন্ড লেগ শুরু হওয়ার সময় হয়তো একজন ডিফেন্ডারকে আনরেজিস্টার করে তার পরিবর্তে নতুন সিডিএমকে রেজিস্টার করাতে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে বর্তমান সময়ে। তো যদি এই মুহূর্তে মোহনবাগানের 7 নম্বর বিদেশি নিয়ে কথা বলা যায়, তো জনি কাউকর ফিরে আসার কিছুটা সম্ভাবনা রয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো কনফার্ম আপডেট বেরিয়ে আসছে না যে জনি কাউকো আদেও মোহনবাগানে আসবে কি আসবে না, এই বিষয়টা কিন্তু পুরোপুরি ধোঁয়াশা রয়েছে। তবে বর্তমান সময়ে মোহনবাগানের একজন প্রাক্তন প্লেয়ার জোসেবা বেইতিয়া, আর এই জোসেবা বেইতিয়াকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 33 বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার এই পজিশনগুলোতে দারুণভাবে খেলে থাকেন। একসময় মোহনবাগানে খেলে গেছেন, আইএসএল এ লাস্ট ইয়ার নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে খেলেছেন। খুবই ভালো একটি প্লেয়ার। বর্তমান সময়ে আই লিগের ক্লাব দিল্লি এফসিতে খেলছেন, সেই টিমের ক্যাপ্টেনও তিনি। আর বর্তমান মার্কেট ভ্যালু মাত্র 60 লাখ টাকা। আর বর্তমান সময়ে বড় একটা আপডেট বেরিয়ে এসেছে, জোসেবা বেইতিয়া তিনি কিন্তু দিল্লি এফসি ছেড়ে দিয়েছে। জাস্ট অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা বাকি রয়েছে, বাকি সমস্ত কিছু মিটে গিয়েছে, তিনি কিন্তু দিল্লি এফসি পুরোপুরি ছেড়ে দিয়েছে। তো বর্তমান সময়ে তাকে যদি মোহনবাগান দলে নিয়ে আসার জন্য একটা ট্রাই করে, সেক্ষেত্রে অনেক বেটার হতে পারে। অনেক বেশি টাকা খরচ না করে বাকি আইএসএল টুকুর জন্য এই জোসেবা বেইতিয়াকে নিয়ে আসলে কিন্তু মোহনবাগান টিমের জন্য অনেক বেটার হতে পারে। একসময় মোহনবাগানে খেলে গেছে, হয়তো সেই মোহনবাগান সমর্থকদের আবেগ আজও রয়েছে জোসেবা বেইতিয়াকে নিয়ে। তো জোসেবা বেইতিয়াকে ফিরিয়ে নিয়ে আসলে কিন্তু হয়তো বেটার হতে পারে। প্রপার একজন সিডিএম তাকে নিয়ে আসলে বেটার হতে চলেছে আমার মনে হচ্ছে। তো এখন দেখার বিষয় এটাই হবে মোহনবাগান নতুন সিডিএম হিসেবে কাকে আনে, জনি কাউকো নাকি জোসেবা বেইতিয়াকে তারা টার্গেট করে। তবে এটা নয় যে জোসেবা বেইতিয়ার সঙ্গে তারা কথাবার্তা চালাচ্ছে বা তাকে টার্গেট করেছে, এটা নয়, জাস্ট একটা বিকল্প মাত্র। মোহনবাগান যেহেতু একজন সিডিএম পজিশনের প্লেয়ারকে খুঁজছে, আর জোসেবা বেইতিয়া এই মুহূর্তে পুরোপুরি ফ্রি এজেন্ট, তো তাকে নিলে বেটার হবে এটুকুই জানাচ্ছি। এমন নয় যে তাকে টার্গেট করেছে বা তার সঙ্গে লিঙ্ক আপের খবর বেরিয়ে এসেছে। তো তোমাদের কি মনে হয় মোহনবাগান কোন সিডিএম কে সই করাবে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও। তো গাইস এই ছিল আজকের ভিডিও, যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমাদের জানানোর ছিল জানিয়ে দিলাম। আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওই। বাই বাই, হ্যাভ এ গুড ডে।